হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আর তোমরা যারা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি এবং জিকের সাজেশন নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে। এর আগে আমাদের প্রাইস মূল্য ছিল 99 টাকা, এখন সেটি রিডিউস করে 50 টাকা করা হয়েছে। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্যারিস অলিম্পিক 2024-এ 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন কে? এর সঠিক উত্তরটি হবে সর্বজিৎ সিং এবং মনু ভাকর। নেক্সট হচ্ছে টি-20 এশিয়া কাপ 2025 আয়োজন করবে কোন দেশ? এর সঠিক উত্তর হবে ভারত। নেক্সট 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথমবারের জন্য ক্রিকেট এশিয়া কাপ জিতল কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল প্রথম এশিয়া কাপ জিতল ভারতকে হারিয়ে। নেক্সট প্রশ্ন দেখে নেব, সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদাপ্রাপ্ত সাদো আইল্যান্ড গোল্ড মাইন কোথায় অবস্থিত? এটি জাপানে অবস্থিত। বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2024-এর খেতাব অর্জন করলেন কে? এর সঠিক উত্তরটি হবে লিউইস হ্যামিল্টন। প্যারিস অলিম্পিক 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কারা? PR শ্রীজেশ এবং মনু ভাকর। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন কে? প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন গোবিন্দরাজন পদ্মনাভান। ইনি হচ্ছেন একজন বায়োকেমিস্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 99 বছর বয়সে প্রয়াত হলেন পদ্মভূষণ প্রাপ্ত গান্ধীবাদী ব্যক্তি কে? এর সঠিক উত্তরটি হবে শোভানা রানাডে। সম্প্রতি প্যারিস অলিম্পিকে কুস্তি প্রতিযোগিতায় 57 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করলেন কে? অমন শেরাওয়াত। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন মোহাম্মদ ইউনূস। শ্রীহরিকোটার স্টেশন থেকে সম্প্রতি ইসরোর উৎক্ষেপণ করতে চলেছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8। প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতলেন কে? নীরজ চোপড়া। তোমরা যারা আমাদের জিকে সাজেশন নিতে চাও আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি পুলিশ, কেপি পুলিশের জন্য মাত্র 50 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমাদের মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের খুব ভালো কন্টেন্ট প্রোভাইড করা হবে, যেগুলি তোমাদের ধারণার বাইরেও থাকবে। নেক্সট প্রশ্ন দেখে নেব, 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 80 বছর বয়সে রিপিট হয়ে গেছে প্রশ্নটি, প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর কুস্তিকে বিদায় জানালেন কে? ভিনেশ ফোগাট। নেক্সট প্রশ্ন, ট্যাক্স পেমেন্টের জন্য ইউপিআই লিমিট 1 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করল কোন সংস্থা? এর সঠিক উত্তরটি হবে RBI। 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ রেট 7% থেকে 7.2%-এর মধ্যে থাকবে বলে অনুমান করা হলো। নেক্সট প্রশ্ন, প্রাইম মিনিস্টারের অফিসের অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? এর সঠিক উত্তরটি হবে অমিত সিং নেগি। নেক্সট প্রশ্নটি হচ্ছে, এগ্রিকালচার ইকোনমিস্ট এর 32তম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করলেন কে? সঠিক উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্নটি হচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডিরেক্টর জেনারেল হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন SSB ডিরেক্টর জেনারেল কে? এর সঠিক উত্তর দলজিৎ সিং চৌধুরী। সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন প্রথম ক্লাসিক্যাল নৃত্যশিল্পী কে? যামিনী কৃষ্ণমূর্তি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের এই 2024 সালে যে কোনো চাকরি পরীক্ষায় আসবেই।
নেক্সট প্রশ্ন দেখে নেব, কে আর্চারিতে 2024 প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের জন্য স্বর্ণপদক জিতলেন? এর সঠিক উত্তর হবে হরবিন্দর সিং। তোমাদের এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে হরবিন্দর সিং ইনি কিসের সাথে যুক্ত? ইনি আর্চারির সাথে যুক্ত এবং ইনি হচ্ছেন প্যারা অলিম্পিকে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক জিতলেন। নেক্সট প্রশ্ন, প্রথমবারের জন্য সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় খেতাব জিতল কোন দেশ? বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নেপালের প্রথম স্বাস্থ্যকর শহর কোনটি? এর সঠিক উত্তর হবে ধুলিখেল। 61তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2024-এর খেতাব জিতলেন কে? সঠিক উত্তরটি হবে কার্তিক ভেঙ্কটরমন। নেক্সট 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্পাইস অ্যাওয়ার্ড 2024 সালে কে পেলেন? স্বপ্না কলিঙ্গম। মেজর বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি শিরোনামে বইটি লিখলেন কে? পীযূষ পাণ্ডে। নেক্সট প্রশ্ন, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কে? কেইর স্টারমার। আগামী শিক্ষাবর্ষ থেকে MBBS কোর্সে হিন্দিতে পঠন পাঠন শুরু করবে কোন সরকার? বিহার সরকার। নেক্সট প্রশ্ন, তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন। 2023-24 অর্থবর্ষ অনুযায়ী ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? এর সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন দেখে নেব, উড়িষ্যার চাঁদিপুর থেকে দেশীয় টেকনোলজি নির্ভর ক্রুজ মিসাইল সফল উৎক্ষেপণ করলেন কোন সংস্থা? এর সঠিক উত্তরটি হবে DRDO। সম্প্রতি U19 অর্থাৎ আন্ডার-19 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ গোল্ড মেডেলকে জিতলেন হর্ষিত কুমার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। নেক্সট প্রশ্ন দেখে নেব, দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বইটির লেখককে? অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসনের লেখা বইটির নাম হচ্ছে দ্য উইনার মাইন্ডসেট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিতে শিরোনামে উঠে এলো কোন উপজাতি? সম্পেন উপজাতি। 5G 6G অ্যান্ড এমার্জেন্সি টেকনোলজিস হ্যাকাথন হোস্ট করবে কোন দেশ? ভারত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কোশ্চেনগুলি টাইপ করতে আমাদের খুবই পরিশ্রম হয়। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ভাগবত গীতার উপর MA কোর্স লঞ্চ করল ইগনু। ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লাইব্রেরি অ্যাওয়ার্ড 2024 সালে তকমা পেলেন তামিল লেখিকা শিব শঙ্করী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখে নেব, বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হয় কোথায়? এটি হচ্ছে সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্স। এর সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। ইরানের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন কে? মাসুদ পেজেশকিয়ান। নেক্সট প্রশ্ন হচ্ছে, 46তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সেশন হোস্ট করল কে? এর সঠিক উত্তরটি হবে ভারত। নেক্সট প্রশ্ন, আর্মি স্টাফের 30তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। গ্লোবাল ইন্ডিয়ার AI সামিট 2024 আয়োজিত করলো কোথায়? ভারত আয়োজিত করেছে। ভারতের কোথায়? নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে সাউথ আফ্রিকাকে হারিয়ে ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? এর সঠিক উত্তরটি ভারত। এই প্রশ্নটি তোমাদের দেখানো যে কোনো পরীক্ষায় চলে আসছে বা আসবেই এই পরীক্ষাটি, এটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেব, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একটি টেস্ট ম্যাচে 10টি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন কে? এর সঠিক উত্তরটি হবে স্নেহ রানা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মহিলার টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন কোন ভারতীয় ক্রিকেটার? এর সঠিক উত্তর শেফালি বর্মা। 28.6 বিলিয়ন ডলার মূল্যের মার্কেট ভ্যালু সহ ভারতের সবচেয়ে দামি ব্র্যান্ডের তকমা পেল টাটা গ্রুপ।
উল্লাস কার্যক্রমের অধীনে সম্পূর্ণ ফ্র্যাকশনাল সাক্ষরতা অর্জন করল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ? নেক্সট প্রশ্ন, শততম সদস্য হিসাবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের যোগদান করল কোন দেশ? প্যারাগুয়ে। সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ 2024 সালের সম্মানিত হলেন কে? প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি, তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নেক্সট প্রশ্ন দেখে নেব, সম্প্রতি মিনিরত্ন টেটাস সম্মান পেলেন কে? সম্প্রতি মিনিরত্ন সম্মান টেটাস পেলেন সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড। নেক্সট আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব আমরা। সম্প্রতি ইউনেস্কো সিটি অফ লিটারেচারের তকমা পেল ভারতের কোঝিকোড। নেক্সট দেরাদুন রাজ্যের প্রথম পাখি প্রদর্শনী অর্থাৎ বার্ড গ্যালারি চালু করল কোন সরকার? উত্তরাখণ্ড সরকার। নেক্সট প্রশ্ন দেখে নেব, 2025 সালের প্রথম অলিম্পিক স্পোর্টস গেম হোস্ট করবে সৌদি আরব। আফ্রিকাতে ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিন লঞ্চ করল কোন ভারতীয় কোম্পানি? সিরাম ইনস্টিটিউট। জুনিয়র শটগান বিশ্বকাপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করলেন কে? সাবিরা হ্যারিস। ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ 2024-এর খেতাব জয় করল কোন দেশ? স্পেন। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, কলম্বিয়াকে ফাইনালে বেরিয়ে পরপর দুবার কোপা আমেরিকা প্রতিযোগিতার খেতাব অর্জন করল কোন দেশ? আর্জেন্টিনা। নোভাক জকোভিচকে পরাস্ত করে উইম্বলডন 2024-এ পুরুষ বিভাগে খেতাব অর্জন করল কার্লোস আলকারাজ। নেক্সট প্রশ্ন, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কমিউনিস্ট পার্টি অফ নেপাল দলের প্রার্থী কেপি শর্মা ওলি। রাশিয়ার তরফ থেকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল সম্মান পেলেন কে? নরেন্দ্র মোদী। 25শে জুন দিনটিকে স্বাধীনতার হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নেক্সট প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত ডক্টর ম্যাথুয়ের নামে একটি রাস্তার নাম রাখল ইউএই, সংযুক্ত আরব আমিরাত। নেক্সট হচ্ছে 29 বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কে? এর সঠিক উত্তরটি হবে নেপালের কামি রিতা শেরপা। তোমরা যারা সাজেশনটি আমাদের নিতে চাও, আপকামিং যে ক্লার্কশিপ পরীক্ষা আছে ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, তারপরে এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণই, তোমরা মাত্র 50 টাকার বিনিময়ে আমাদের এই সাজেশনটি নিতে পারো। এটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের 60 ডে টার্গেট অনুযায়ী আমাদের নোট প্রোভাইড করা আছে, বা 40-41 দিনের নোট প্রোভাইড করা হয়ে গেছে, আর 20 দিনের মতো বাকি আছে, সেগুলো আমরা ধীরে ধীরে প্রোভাইড করে দেব। তোমরা যারা যুক্ত হতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, রুদ্রম 2 নামক অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফল পরীক্ষা করল কোন দেশ? এর সঠিক উত্তর হবে ভারত। সাপ্লাই চেন কনফারেন্স 2024-এর চিফ গেস্ট কে? এর সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি। নেক্সট প্রশ্ন, ইউপিএসসির যে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তিনি হচ্ছেন প্রীতি সুদান, এর আগে ছিল মনোজ সোনি। নেক্সট প্রশ্ন, এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন মহসিন নাভি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় 24টি নতুন সাইট অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভারতের মোট সাইটের সংখ্যা হচ্ছে 43টি। নেক্সট প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক দেশ হিসাবে নজির গড়ল কে? এর সঠিক উত্তরটি হবে ভারত। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষদের 50 মিটার রাইফেলে পদক জিতলেন কে? স্বপ্নীল কুশালে। ইনি কি পদক পেয়েছিলেন? ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। কনিষ্ঠতম এবং দ্রুততম প্যারা সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন রেকর্ড গড়ল মুম্বাইয়ের 16 বছর বয়সী জিয়া রাই। নেক্সট প্রশ্ন, ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার বইটি কার লেখা? এটি সুদীপ্ত সেনগুপ্তের লেখা।
নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতকে হারিয়ে প্রথমবার মহিলা এশিয়া কাপ 2024 সালে কে জিতল? শ্রীলঙ্কা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত করা হলো? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। আসাম রাইফেলের ডিরেক্টর জেনারেল পদে দায়িত্ব নিলেন কে? এর সঠিক উত্তরটি হবে লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লেখেরা। প্রতি বছর ন্যাশনাল হ্যান্ডলুম দিবস পালন হয় 7ই আগস্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে ডেগুলি, যে আননোন বা আনকমন ডেগুলি আছে, এগুলি কিন্তু তোমাদের অনেক সময় চাকরি পরীক্ষায় দিয়ে দেয়। তো ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করা হয় কত তারিখে? 7ই আগস্ট। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় পুরুষ হকি দল স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল। প্যারিস অলিম্পিক থেকে তো তোমাদের একটি প্রশ্ন আসবেই, তোমরা প্যারিস অলিম্পিকটি অবশ্যই ভালো করে পড়ে নেবে। নেক্সট, নোবেল জয়ী পদার্থবিদ সাং দা লি 97 বছর বয়সে প্রয়াত হলেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো ভারত এবং প্লেয়ার অফ দি টুর্নামেন্ট হলেন জসপ্রীত বুমরা। প্লেয়ার অফ দি ম্যাচ হলেন হচ্ছে বিরাট কোহলি। আর যদি তোমাদের আসে ওডিআই যে হয়েছিল 2023 সালে, সেটিকে জিতেছিল ভারতকে হারিয়ে। ওডিআই হচ্ছে অস্ট্রেলিয়া জিতেছিল ভারতকে হারিয়ে। সেই ওডিআইটি হয়েছিল 19শে নভেম্বর। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। এবার হচ্ছে টি-20 বিশ্বকাপ জেতার পর হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা হচ্ছে টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। নেক্সট হচ্ছে সিবিডিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? রবি আগরওয়াল। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হলো? এর সঠিক উত্তরটি হবে প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টা। ভারতের প্রাক্তন মিডফিল্ডার ভূপেন্দ্র সিং রাওয়াত, ইনি হচ্ছেন 85 বছর বয়সে প্রয়াত হলেন। এবং এই প্রশ্নটি তোমাদের এভাবে আসবে যে ভূপেন্দ্র সিং রাওয়াত ইনি কিসের সাথে যুক্ত? ইনি হচ্ছেন ক্রিকেটের যে মিডফিল্ডার, ক্রিকেটের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কে? মার্সিডিজ চালক জর্জ রাসেল। নেক্সট প্রশ্নটি হচ্ছে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স সম্প্রতি সাফাই আপনা বিমারি ভাগাও এটি হচ্ছে লঞ্চ করলো। কে লঞ্চ করলো? মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। নেক্সট, প্রতি বছর 11 জুলাই কী দিবস পালিত হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। নীতি আয়োগের 9ম গভর্নিং কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করতে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোমরা সবাই জানো যে নীতি আয়োগের যে সভাপতিত্ব করেন সেটি হচ্ছে প্রধানমন্ত্রী করেন, প্রেজেন্ট প্রধানমন্ত্রী করেন। বর্তমানে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই নরেন্দ্র মোদী এর সভাপতিত্ব করছেন। এবং এবছরের থিম কী ছিল এটি তোমাদের পরীক্ষায় আসবে। এটি হচ্ছে বিকশিত ভারত 2047। নেক্সট প্রশ্ন, জিম্বাবুয়ের সম্পত্তি হচ্ছে নতুন মুদ্রা জিক। এই প্রশ্নটি তো তোমাদের আসবেই যে জিম্বাবুয়ের যে সম্পত্তি মুদ্রা আছে, নতুন মুদ্রা, তার নাম কি? জিক বা হচ্ছে জিম্বাবুয়ের গোল্ড লঞ্চ করলো। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। আন্ডার-17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতলেন কে? রৌনক দাহিয়া। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেব। তো বন্ধুরা, এই যে আমাদের আজকের হচ্ছে 90টি প্রশ্ন ছিল। তোমরা যদি চাও আরও এরকম ভিডিও আমি নিয়ে আসি তোমাদের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে আসবে। আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে আরও তোমাদের জন্য 80 থেকে 90টি প্রশ্ন নিয়ে আসব। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে ভিডিওটিতে একটু লাইক শেয়ার বেশি করে হয়। তাহলে কি ভিডিও বানাতে আরও আমাদের যে ইন্টারেস্টটা জাগে বা মোটিভেট পাওয়া যায় ভিডিও বানানোর। তো ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা এই যে সাজেশন নিতে চাও, জিকে সাজেশন উইথ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, মাত্র 50 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে
আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা ভেবো না যে 50 টাকার বিনিময়ে যে তোমাদের নোটটা প্রোভাইড করা হবে সেটির কন্টেন্ট অত ভালো হবে না, কিন্তু তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের যে নোটের যে কন্টেন্ট সেই নোটের কন্টেন্ট অনেক ভালো। মানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই নোটটি তোমাদের ক্লার্কশিপ বলো, WBB পুলিশ বলো, মিসলেনিয়াস, KP পুলিশ, সামনে জেল পুলিশ আছে, সব পরীক্ষার জন্যই তোমাদের এই নোটটি খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ।